যদি বাচ্চারা বা বড়রা কেউই যদি পেঁপে খেতে পছন্দ না করে তাহলে আজকের রেসিপিটা দেখে ঠিক এইভাবেই বানিয়ে দাও। পেঁপে একদম চেটে পুটে খাবে, উল্টে তোমাদের কাছ থেকে আরো তরকারি চাইবে। বিশ্বাস না হলে আজকের রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। তো কিছুই না, দেখো প্রথমেই এখানে আমরা কিছুটা ছোলার ডালকে বেশ অনেকক্ষণ ভিজিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডাল সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ডালগুলোকে বড়ার আকারে করে নিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে ওই তেলের মধ্যে 1 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে 2-3 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু, সঙ্গে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁপেগুলোকেও দিয়ে এই 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে একটু ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন মতো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে এর সঙ্গে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, যাতে পেঁপে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পেঁপে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ডালের বড়াগুলোকে, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ছোলার ডাল দিয়ে পেঁপের এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারো। তাহলে বলো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।